গরুর ভুঁড়ি বা বট তোমরা কে কে খেতে পছন্দ করো? সবাই কমেন্টস করে জানিও। আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে গরুর বট বা ভুঁড়ি, যেটাই বলো, আমরা বটও বলি গরুর ভুঁড়িও বলি, সেটাই রান্না করব আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। ঠিক আছে? হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারিয়া আফরিন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদেরকে দেখা একটু গরুর বট অথবা ভুঁড়ি কীভাবে রান্না করি আমাদের স্টাইলে আর কি। কে কীভাবে রান্না করো জানি না, আমি আমাদের মতো করে দেখাচ্ছি। দেখো, আমি পেঁয়াজ কেটে নিয়েছি পরিমাণ মতো। সেই পেঁয়াজ কুচিগুলো আমি আবার ফ্রাই প্যানের ভিতর দিয়ে দিলাম একটু ভাজার জন্য, যাতে মোটামুটি ভালো একটা বাদামি রঙের কালার আসে। আর তার জন্য আমরা অপেক্ষা করবো। আর এইভাবে এখানে দেখো আমি গরুর বটটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, একবারে পরিষ্কার করে। দেখো আমার এর মধ্যেই কিন্তু পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে কিছু আদা রসুন পেস্ট দিব, তারপরে হলুদ মরিচের গুঁড়া, গরম মশলা, তারপরে যে যেরকম ঝাল খায় মরিচের গুঁড়াটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে আর একটু পানি দিয়ে কিছু অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। কষানোর উপরে ডিপেন্ড করে কিন্তু খাবারের মজা, যত কষানো হবে খাবার কিন্তু ততই মজা হবে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা আসলে ছিল দুই থেকে 3 দিনের আগে। হ্যাঁ, 3 দিনের আগে, 2 দিন না, সরি, 3 দিনের আগে ভিডিওটা ছিল। ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হঠাৎ করে এই যেদিন এটা রান্না করছি তারপরের দিনই আমার বাচ্চা অনেক অসুস্থ হয়ে গিয়েছিলো। আর তাকে নিয়ে রাত 12টা বাজে ঠিক, তখন তাকে নিয়ে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আর এমন অবস্থা খারাপ হয়ে গেছিলো যে বাচ্চাকে হাসপাতালে ভর্তিও করাতে হয়েছে। হঠাৎ করে দেখি বাচ্চা অনেক বমি ঠমি করে অস্থির, কোনো মতেই খাওয়া দাওয়া করতেছে না, মুখে কিছু দিতে আসে না, ওষুধও নিচ্ছে না। 2 দিন আগে আর কি হালকা হালকা জ্বর আর ঠান্ডা ছিল, আর ঠান্ডা থাকার কারণে জ্বরটাও কমতেছিল না। আর ওষুধ খায় না বিধে জ্বরও থামতেছে না, আর ঠান্ডাও কমতেছে না, আর মুখও কিচ্ছু নিতেছে না। একটা শরীর প্রচণ্ড দুর্বল হয়ে গেছে বমি করতে করতে। আর হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেছে যে রাত 12টা বাজে আমরা বেশি দেরি না করে হসপিটালে নিয়ে যাই। আর ডাক্তার ওকে দেখে তাড়াতাড়ি হসপিটালে ভর্তির জন্য বলে আর কি। তারপর হঠাৎ করে আর কি করব, কিছু করার নাই। তখন বাজে রাত 1:45 মতন। তখন কি করব, নিয়ে গেলাম ওয়ারি নিবেদিতায়। নিয়ে তাকে ভর্তি করানো হলো। তারপর ক্যানোলা দিয়ে সাথে সাথে স্লাইন দেওয়া হলো, আর ক্যানোলার মধ্যে ওষুধ দেওয়া হচ্ছে, কারণ ও মুখে কোনো ওষুধ নিতে পারতেছে না। আর সেই কারণে কোনো জ্বরও কমতেছে না, ঠান্ডাও কমতেছে না, আর মুখে কোনো খাবারও নিতে পারতেছে না। খাবার নিতে পারতেছে না দেখে শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছে, খুব মানে এতটা দুর্বল হয়ে যাইতেছিল যে ও বিছানা থেকে করতে পারতেছে না, কোলে নিলে হাত পা ছেড়ে দিচ্ছে। এর জন্য কিছু করার ছিল না, হসপিটালে ভর্তি করা হয়েছে। আর এর মধ্যে তোমাদের সাথে অনেক 2 দিন ভিডিওটা শেয়ার করতে পারিনি, আগের ভিডিওগুলো শেয়ার করেছি। আর কি বলবো, আর মাঝখানে এত বড় একটা বিপদ, আর বলার ভাষা নেই আর কি। যাই হোক, কি করার। আর তারপরে পরের দিন অবশ্য বাচ্চা একটু মোটামুটি সুস্থ হয়ে গেছে। তারপর হাসপাতাল থেকে রিলিজ নিয়ে চলে আসছি। আর গ্যাস দিছিল, নেবুলাইজিং করতে বলছে, যেহেতু ওষুধ তো খেতেই পারে না, আর ঠান্ডা না কমলে জ্বরও কমবে না। এই জন্য আর কি, আর বাসায় এসে আমরা বারবার 2 বার 3 বার করে নেবুলাইজিং করে দিতেছি। তার কারণে আল্লাহর রহমতে সে কারণে সে অনেক এখন সুস্থ আছে। আর তার রিপোর্টগুলোতে তেমন একটা খারাপ কিছু আসে নাই, নর্মাল জ্বর ঠান্ডা ছিল। এর জন্য আর কি ডাক্তারও রিলিজ করে দিয়েছে। আর বাসায় এসে বাচ্চাকে ফ্রেশ করে তখন হালকা পাতলা খাবার নিচ্ছিল, কারণ তখন তার জ্বর ঠান্ডা মোটামুটি দুর্বলতাটা কেটে গিয়েছিল। এর জন্য ঠিকমতো খাওয়া দাওয়া করতেছিল। আর যাই হোক, তোমাদের সাথে আসলে কথাগুলো একটু শেয়ার করলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করে আমার মনটা অনেক হালকা হয়ে গেল। আর যাই হোক, দেখো আমি আমার বট কিন্তু মোটামুটি কষিয়ে আমি পানিও দিয়ে ফেলেছি, আবার ঢাকনাটা ঢেকেও দিয়েছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে গেলে আমি 30 মিনিটের জন্য অপেক্ষা করব রান্নার। আর এর মধ্যে দেখো আমি আবার কিছু আলু কেটে নিয়ে আর কি ছোটো ছোটো করে আলু কিউব করে কেটে এটা দিয়ে নিয়েছি, যাতে খাবারটা অনেক সময় বাচ্চারা অত খেতে চায়, আলু দিলে আর কি বাচ্চারা খেতে খুব পছন্দ করে আর কি। এর জন্য আলু দিয়ে নিয়েছি। সেটা হয়তো বা তোমাদেরকে দেখানো হয়নি। যাক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর বিকেলবেলা করে বেরিয়ে পড়েছিলাম বাচ্চাকে নিয়ে, একটু বাচ্চার শরীরটা অসুস্থ জানোই, তেমন একটা ভালো না। তারপর বাচ্চা একটু নিচে যাবে বলল, আমি বললাম যে ঠিক আছে চলো। ছেলে আর মেয়েকে নিয়ে, সাথে আমার ছোটো যা, তারপরে আমার মেজো জায়ের বোন, তারপর তার বাচ্চা টাচ্চা নিয়ে সবাই আমরা নিচে একটু, আমাদের বাসায় কাজ করে যে বুয়া, তাকে আমরা খালাই বলি আর কি, সে খালার বাসা আর কি আমাদের বাসার থেকে বেশি দূর না, প্রায় 1 মিনিটও না,
সেকেন্ডের মতন হবে হেঁটে গেলে সেখানে আর কি নতুন এখানে আসছে আর কি। আগে একটু দূরেই ছিল, এখন এখানে নতুন করে শিফট হয়েছে আর কি। আমরা বললাম কি চলো তা খালার বাসাটা একটু দেখে আসি, খালার কোথায় বাসা নিয়েছে, ঠিক আছে। এরপর নিচে নামলাম। আর এখানে আসলে এই সাইডে কখনো আমরা আসিনি, থাকি ঠিকই, কিন্তু বারান্দাটা যখন পরিবেশটা দেখি আর নিচে নেমে দেখতেছি মানে অনেক সুন্দর পরিবেশটা। এখানে একটা মাঠ আছে, মাঠে অনেক গাছ ঠাস, তারপর ঘাস, অনেক কিছু। তখন আমার দেবরের বাচ্চা, তারপর আমার ছেলে কুকুরকে নিয়ে কি মজা করতেছে, তারা আনন্দ করতেছে, কুকুর দেখে কি খুশি, তারা কুকুরের পিছিয়ে পিছিয়ে ছুটতেছে। তারপরে যাই হোক আমরা খালার বাসার দিকে একটু এগিয়ে যাচ্ছি, আর দেখো যে খালার বাসাটা। আমার যা আবার ভিতরে গেল, আমি আর গেলাম না, আমি তার রান্নাঘরের দিকে তাকে দেখি খালা রান্না করতেছে। খালা আবার আমাদেরকে ডাকতেছে রুমে আসার জন্য। আমি বললাম যে না খালা, ভিতরে আসবো না, আমার বাচ্চা বাইরে আছে। আর খালাকে জিজ্ঞেস করতেছিলাম যে খালা তুমি কী রান্না করো? খালা বলতেছে আমি রান্না করতেছি বেগুন আলু দিয়ে একটা সবজি। কি জানি তাদের দেশের রান্না, হয়তো বা বেগুন আলু দিয়ে সবজি খাওয়াটা হয়তো বা তাদের কাছে ভালো লাগে। যাই হোক, শুধু বেগুন আলু দিয়ে একটা সবজি করতেছিল। আর আমার ছেলে কুকুর দেখে দূরের থেকে কুকুরকে ডাকতেছিল, আর কুকুর দেখে কুকুরের পিছিয়ে পিছিয়ে ছুটতেছিল। তারপরে আমরা একটু ওদিকে চলে গেলাম, চারিদিকে আর কি ঘুরে ঘুরে দেখলাম যে এই সাইডটা তো আর কখনো আসি নাই। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। এর মধ্যে আবার দেখো খালা আবারও ডাকতেছিল যে আসেন না, ভিতরে আসেন না। তো ওরা সবাই মোটামুটি গেছে ভিতরে, আমি আর যাইনি। এর ভিতরে আমার বাচ্চা ভিতরে যাইতে ভয় পাইতেছিল, একটু নিচে তো, এই জন্য আর কি যাইনি। তাই খালা বলতেছিল আমাদের বাসায় আসছেন, ভিতরে আসবেন না? আমি বললাম অন্য একদিন আসবো না, তুমি রান্না করো। তারপর খালা বলতেছে ঠিক আছে। তারপর খালা আবার বাইরে চলে আসলো আমাদের সাথে একটু কথা বলতে। আমার ছোটো যা আবার কথা বলতেছে, আমি আবার ঘুরে ঘুরে পরিবেশটা দেখতেছিলাম যা আমাদের বাসা